আগে হচ্ছে মানুষকে বাঁশ দিতে পছন্দ করতো, আর এখন সেই বাঁশটাই হচ্ছে খাওয়ার কাজে ব্যবহার হচ্ছে সাজেকে। সাজেক গিয়ে যদি ব্যাম্বো টি না খাই তাহলে কি হয় বলুন তো? ভাইয়াটির সাথে বাঁশের সম্পর্কে কথা বলছিলাম, তো চলুন ভিডিওটি দেখা যাক। আচ্ছা ভাইয়া, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি। এটা হচ্ছে এই বাঁশগুলোর নাম কি জানেন? এই বাঁশগুলোর নাম হলো বাঁশ। কোন ধরনের, কোন জাতের এটা? বাঁশ। কি বাঁশ? বাইজ্জা বাঁশ। বাইজ্জা বাঁশ, আচ্ছা, এটাই জিজ্ঞেস করছিলাম। বাঁশের নাম বলা হচ্ছে, মানে বাঁশের নামই বাইজ্জা বাঁশ। আচ্ছা, আর এই বাইজ্জা বাঁশ দিয়ে কি হচ্ছে? আমাদের ভাষা বলা হচ্ছে মুলয় বাঁশ। আচ্ছা, এগুলো দিয়ে কি হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে কাপ বানাচ্ছে? কচি বাঁশ, কচি যেটা সেটা মানে রান্না করে খাওয়া হয় আর কি, কচিটা। আর যখন একটু বাতি হয় তখন মানে এটা ইউজ করা হয়, ধরেন যেমন কি ব্যাম্বু বিরিয়ানি, চিকেন, চা, হ্যাঁ, বাঁশি সব দিক দিয়ে বাঁশি মানে ইউজ করা হয়। ও আচ্ছা, এখানে এই বাঁশের প্রচলনটা অনেক বেশি। হ্যাঁ, আর সাজেকে ধরেন না বাঁশি সব কিছু, হ্যাঁ, মানে সব খাবার বাঁশি হয়। মানে ব্যাম্বু আগে হচ্ছে মানুষকে বাঁশ দিতে পছন্দ করতো, আর এখন সেই বাঁশটাই হচ্ছে খাওয়ার কাজে ব্যবহার হচ্ছে সাজেকে। স্বাভাবিক, বাসা তো সাজে। আচ্ছা, বাঁশ দেওয়া আর বাঁশ খাওয়া এই দুইটার মধ্যে পার্থক্য কি আপনার কাছে কি মনে হয়? আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, ভাইয়া আচ্ছা, কিন্তু ঠিক আছে, ঠিকই বলেছে। thank you, বলতে ভাইয়া। গেলে খারাপ লাগবে, কারণ এখনকার সময় মানুষকে বাঁশ দিতে পারে, হ্যাঁ, কিন্তু উচিত কথা শুনতে পারে না। কিছু মানুষ এমন ভাব দেখাবে যে সে আপনার খুব ভালো শুভাকাঙ্ক্ষী, কিন্তু ভেতরে যে এত বড় বাঁশটা দিবে, আপনার এত বড় শত্রু সে, আপনি নিজেও জানেন না, কল্পনাও করতে পারবেন না। তাই বলবো, এরকম বন্ধুরূপী শত্রুদের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন। সে আপনার বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, বা কাছের কেউ না হোক। কখন আবার আসলা চলে যায়, সেজন্য আবার কখন আবার আসলা চলে যায়। আচ্ছা, নাও। ছোট ভাইয়াটির হসপিটালিটির সাথে চাটাও অনেক টেস্ট ছিল, তো আমি অবভিয়াসলি রিকমেন্ড করব সাজেকে যারা যাবেন তারা এই ছোট ভাইয়ের দোকান থেকে মাছ বি চা ট্রাই করবেন। আমরা তো দুধ চা নিয়েছিলাম, আর আমাদের সাথে ছিল আমার দুলা ভাই, আমার ভাইয়া, দেন আমার ছোট বোন, সবাই মিলে চা খাচ্ছিলাম। চাটা আসলে অনেক মজা ছিল। তো ভিডিওগুলো আমার ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন, আর অবভিয়াসলি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।